গুড মর্নিং এভরিওয়ান। আসসালামু আলাইকুম। কেমন আছো সকলে? যে যেখান থেকে দেখছো আশা করছি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও সকলে ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তোমাদের মাঝে আজকেও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। এখানে আমি সকাল থেকে ভিডিওটা যে স্টার্ট করেছি, এখানে মেয়েটা টিফিন বানালাম। মেয়েটা স্কুল যাবে, বানিয়ে টিফিনটা প্যাক করে দিলাম। টিফিন বক্সটা একটু আজকে ভরেই দিয়েছি, অন্যান্য দিনের মতো দিইনি, খালি আজকে একটু পুরো ভালো করে সাজিয়েই দিয়েছি। আমার একটা আপু বলেছিলেন যে একটু ভালো করে সাজিয়ে দিতে। আমার মেয়ে তো সেরকম টিফিন খায় না, ও ফেরত আনে, বেশি খাবার খেতে পারে না স্কুলে। আজকে দিয়েছি, ও তো নিয়ে যেতে চায় না, তারপরেও দিয়েছি। ওই আপুর কথা বলেই দিয়েছি যে ওই আন্টি তোমার সাজিয়ে দিতে বলেছে, নিয়ে যাও, আজকে খেয়ে নেবে পুরো টিফিনটা। তাই নিয়ে গেছে। কি করে এখন, পুরো খাবে কিনা জানি না। চলো, ওরা তো স্কুলে চলে গেছে, মেয়েটা, ছেলেটা আজকে স্কুল যায় না। আর এইখানে আমি সকালের থালা বাসনগুলো সব পড়েছিল, রাতের থালা বাসন, সেগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি। আমি মেজে নিয়েছি হ্যান্ড গ্লাভসটা পরে, কিন্তু ধোয়ার সময় যেন অস্বস্তি লাগছিল, সেই জন্য আমি খুলে ফেলেছি। খুলে থালা বাসনগুলো ধুয়ে নিলাম। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে, আশা করছি ভালো লাগবে, এবং ভালো লাগলে একটা করে অবশ্য লাইক করে দেবে ভিডিও শুরুতে, এবং কেমন লাগলো কমেন্ট করে জানিও। এইখানে আমাদের বিট্টু মহারাজ দেখো এরকম শুয়ে আছে, এখন শীতকাল, ওকে একটু উঁচু উঁচু জায়গায় পছন্দ। আমি আজকে বানাবো, আমার সকালে নাস্তা পানি করে আমি এখন চলে এলাম রান্না করতে। এখানে বানাবো খিচুড়ি, দুর্দান্ত স্বাদের একটা ভালো খিচুড়ি বানাবো। এখানে চাল নিয়েছি, 3 রকমের ডাল নিয়েছি, মুগের ডাল, মসুর ডাল, আর একটা কি ছোলার ডাল নয়, ছোলার ডালের থেকে একটু ছোট হয়, আমি ঠিক অতটার নামটা ঠিক বলতে পারছি না, মনে নেই। ও ডাল নিয়েছি, ডালের পরিমাণটা বেশি নিয়েছি। আর এখানে দেখতেই পেলে সবজি নিয়েছি, পালং শাক নিয়েছি, ফুলকপি, গাজর, সোয়াবিন নিয়েছি অনেকটা। সবজির মধ্যে আলু নিয়েছি, আলু ভাজবো বলে আলু কেটেও রেখেছি, আলু ভাজা করব। আলু ভাজাটা করতাম না, বাচ্চারা খেতে পছন্দ করে, সেই জন্য করলাম। আর আমাদের যেহেতু সুগারওয়ালা মানুষ আছে, তাই একটু আমি চালটা কম নিয়েছি, ডালের ভাগ বেশি আছে এবং সবজি সবজার ভাগ সব বেশি আছে, টমেটো সব কিছু আছে। চলো এবার আমি এখানে রান্নাটা চাপিয়েছি। রান্নাটা আমি এই প্রসেসে করব, যেহেতু আমি সোয়াবিন দিয়ে দেবো, তাই সোয়াবিনের একটা গন্ধ থাকে, সেটাকে আমি প্রথমে যেমন গোশ রান্না করে সব রকমের মশলা দিয়ে, আদা রসুন সব দিয়ে একটু কষিয়ে নেবো, একটু তেলের উপরে ভেজে, তার একটা সোয়াবিনের যে একটু গন্ধ সেটা কেটে যাবে। সব রকমের মশলা দিয়েছি একে একে, আরও কিছু মশলা বাকি আছে, যেমন হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, সবই মশলা দেবো, একে একে সবই দিয়ে নিচ্ছি। একটু গরম মশলাও দেবো, দিয়ে সয়াবিনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। সব কিছু কিন্তু আগে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, সয়াবিনটা গরম পানি করে তাতে ভালো করে ধুয়ে নিয়েছি। চলো ভালো করে একটু কষিয়ে নেবো সয়াবিনটা। কষানো আমার হয়ে গেছে ভালো করে, পুরো তেল ছেড়ে দিয়েছে, সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। এবারে একে একে সবজিগুলো দিয়ে, সবজি বলতে আলু আর ফুলকপিরও একটা কাঁচা গন্ধ থাকে, সেটাও যাতে একটু চলে যায়, একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু নুনটা একটু কম হয়ে গেছিলো, তাই একটু নুন দিয়ে দিলাম, একটু হলদিও দিয়ে দেবো, হলদিটা একটু কম লাগছে। তারপরে একটু দিয়ে দিলাম গাজরটা, দিয়ে আর
ভালো করে কষিয়ে নিলাম। এইভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা করলে ভালোই লাগে। যেহেতু আমাদের সুগারওয়ালা মানুষ আছে, তাই আমি চালটাও পুরোটা দেবো না, এর মধ্যে থেকেও কিছুটা রেখে দেবো, যাতে এর মধ্যে পুরো ভিটামিন জাতীয় জিনিসটা ভরপুর থাকে। ভাতের কমটা কম থাকবে, ভাতের যে আসামটা এর মধ্যেই থেকে যাবে না, ওটাও পুষ্টি কিন্তু সুগারওয়ালা মানুষদের জন্য ক্ষতি। তাই আমি এতে বেশি ডাল, সবজি, সোয়াবিনটাও একটা পুষ্টিকর জিনিস, সেটা দিয়েছি একটু বেশি করে। খুব সুন্দর টেস্টফুল হয়। আমরা তো এর আগেও একবার বানিয়েছিলাম, খুবই সুন্দর, একদম মুখে লেগে থাকার মতো একটা খিচুড়ি। আর বাচ্চাদের ঘরে সবজি যারা খাওয়াতে পারো না, অবশ্যই এইভাবে খিচুড়ি বানিয়ে সপ্তাহে 2 বার তো অবশ্যই খাওয়াবে, ভরপুর ওদের শরীরের মধ্যে প্রোটিন যাবে। বাচ্চারা সবজি খায় না যারা, তারাও খাবে, সব রকমের ভিটামিন তাদের শরীরে পৌঁছে যাবে। আমার মেয়েটা তো মোটেই সবজি পছন্দ করে না, ছেলেটা তবু আগে তো খেত না, এখন তবু খায়, বড় হয়ে গেছে একটু। মেয়েটা তো মোটেই খেতে চায় না, সেই জন্য ও নিজেই বলেছে, ওকে এতটাই এই খিচুড়িটা ভালো লাগে, নিজেই বললো যে খিচুড়ি বানাও। তাই আজকে আমি ওর কথা রেখে খুশি খুশি বানাতে শুরু করেছি। আমি আমার মাথায় এতদিন আসেওনি, আমি ভাবলাম এই একটা সুযোগ, ওকে সবজি খাওয়ানো যাবে। তাই আজকে আমি খুশি খুশি পুরো একদম খিচুড়ি বানিয়ে নিলাম। দেখো খিচুড়িটা কত সুন্দর হয়েছে। এটা সিটি দিয়ে নেব, জলদি হয়ে যাবে। এতে টমেটোগুলো আমি লাস্টে দিয়ে দিচ্ছি। দেখো ওখানে কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাও দেবো। যেহেতু আমি এখানে শুকনো গুঁড়ো লঙ্কাটা কম ইউজ করেছি, কাঁচা লঙ্কার সেন্ট এবং ওর একটা টেস্ট, ওর হালকা ঝালটাও খুব সুন্দর লাগে, সেই জন্য আমি কাঁচা লঙ্কাগুলো 6টা নিয়েছি, ওখানে দেখতেই পাচ্ছ সব দিয়ে দেবো। এখানে টমেটোগুলো দিয়ে দিচ্ছি, লাস্টে আমি ধনে পাতাও দেবো পুরো খিচুড়িটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে। এই খিচুড়ি শুধুই খাওয়া হয়ে যাবে, এর মধ্যে যা কিছু দেওয়া আছে। তারপরেও আমি এখানে আলু ভাজবো, মেয়েটা ছেলেটা সবাই বললো যে একটু আলু ভাজো, আর একটু আমি কাবাব বানিয়ে নিচ্ছি। অল্প কিছুটা গোশ ছিল ঘরে রাখা, সেটাই আমি কাবাব বানিয়ে নিচ্ছি। 4 জন যেহেতু খাবো, আরামসে আমাদের হয়ে যাবে, এর থেকে 8-9 পিস তো আরামসে হয়ে যাবে। কটা হয় দেখা যাক, সেটা তোমরা ফাইনালি দেখতেই পাবে। চলো আমি গোল্লাগুলো বানিয়ে নিই। আর এই যে ধনে পাতাটা কেটে রেখেছি, এটা যখন খিচুড়িটা বানানো হয়ে যাবে, পুরো একদম সিটি মেরে যখন সুন্দরভাবে হয়ে যাবে, তখন আমি ধনে পাতাটা দিয়ে দেবো। অবশ্য আমি কুকারে রাখবো না খিচুড়িটা, খালি আমি সিদ্ধ হবার জন্য হাঁড়িতে দিলে অনেকটা দেরি হবে, তাই। চলো এখানে আমার কাবাবগুলো বানানো হয়ে গেছে, এবারে ভেজে নেবো, সেসব আর দেখাবো না, লাস্ট সিনে তোমরা দেখতে পাবে। আমি এই হাঁড়িতে আমি কষিয়ে নিয়েছিলাম খিচুড়িটা, যেহেতু আর একটু পানি লাগবে, ওতে তো খালি সিদ্ধ করেছি, আর একটু পানি দিয়েছিলাম এতে, দিয়ে নুন ফুন সব ঠিক আছে কিনা দেখেছিলাম। চলো এবারে বাচ্চারা খাবে, ওরা গোসল করে চলে এসেছে, ওদের ঘরে গরম গরম খিচুড়ি দিতে বললো, ওদের জন্য আমি এখন বেড়ে নিয়েছি। ওরা 2 ভাই বোনে এখন খাবে, আমার গোসল হয়নি এখন, আমি গোসল করে এসে আমি আর তোমাদের দাদা 2 জনে খাবো। উনি তো এখন আসেনি, তাই এখন এরা 2 ভাই বোনে খাবে। আর স্যালাড নেই, স্যালাডের কোনো কিছু ছিল না, তাই স্যালাডটা বানাইনি। আমার এই খিচুড়ি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। খিচুড়িটা তো খাওয়া হয়ে গেছে, তারপরে ভয়েস দিচ্ছি, খুবই সুন্দর হয়েছিল, খুবই টেস্টি, দুর্দান্ত হয়েছিল। বাচ্চারা তো এমনি খেয়ে নিয়েছে, আলু ভাজাগুলো পড়েই ছিল, ওরা কাবাব দিয়ে খেয়ে নিয়েছে। এইখানে আমি এন্ড করলাম, খুদা হাফেজ।